এখানে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে, চালটা দিয়ে দেবো। আর হচ্ছে এদিকে সব চাল ধুয়ে সব ভেজানো রয়েছে। আগে টুক করে পায়েসটা করে নিই, পায়েসটা করে নিলে অনেকটা সুবিধা হবে। এরপরে রাইসের সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু হবে। আর সুব্রত বাজারে গেছে, ও চিকেন আর মাটন আর কি মাছ ফাছ কি আনবে, সব ওগুলো সব পরে আস্তে আস্তে হবে। আগে পায়েসটা করে নিই। মামাম মামাম হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সকাল সকাল চা দিয়ে শুরু হলো খাওয়া দাওয়ার, অতিথিদের আপ্যায়ন শুরু হলো। এবার কালকে তো সেরকম ভাবে হয়নি, আজকে দেখা যাক কেমন ভাবে আপ্যায়ন হয়। গুড মর্নিং। গুড মর্নিং। চলো চাটা খাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 10:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে সকালে আগে মামামের জন্য পায়েসটা বানিয়ে নিলাম, কারণ পায়েসটা যদি পরে করি তাহলে প্রবলেম হয়ে যাবে। মানে প্রবলেম বলতে পুরো ভজঘট হয়ে যাবে তখন। এদিকে চিকেন মাটন যাই হোক না কেন, হোয়াট এভার, ফ্রাইড রাইস এই সমস্ত কিছু নিয়ে পুরো ঘেটে যাবে বলে আগে পায়েসটা বানিয়ে নিলাম, তাহলে একটু মানে রিলিফ পাওয়া গেল, অনেকটা কাজ এগিয়ে থাকলো। এদিকে চলছে ফ্রাইড রাইস হবে যে, সেগুলো সব কাটাকাটি, আর চিকেন বা মাটন যাই হোক না কেন সেগুলো সব কাটাকাটি চলছে। আর ওদিকে মাছ ফাছ ছাড়ানো চলছে। ফ্রাইড রাইসের পুরো ভাজা টাজা সব বসিয়ে দিয়েছি। আর চলে এসেছে এই যে বাপি, চলে এসেছে বার্থডে পালন করতে, তাই তো নাতনি? আর আর হচ্ছে ছোটু লাটু, দেখেছো কিরকম বসে বসে আদর খাচ্ছে। যখন এসছে এত লাফাচ্ছে যে কি বলবো। আর এইদিকে বন্ধু বসেই রয়েছে, আর একজন গেছে সাইকেল নিয়ে, মানে মাম্মাম সাইকেল চড়িয়ে মাসিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, ছোট মাসিকে নিয়ে। আর এদিকে আমি একটু চটপট করে, ও বড় মাসি ওয়েট করছে যে আগে ঘুরে আসুক, ট্রায়াল দিয়ে আসুক। যদি সাইকেলকে পড়ে যায় তাহলে নেক্সট টাইম আমি উঠবো না, যদি ঠিকঠাক বলে না ঠিকঠাক তাহলে আমি আবার উঠবো। তো যাই হোক, ওদের এখন স্নান টান হয়নি, আমার তো স্নান হয়ে গেছে। আর একটু শিপ্রার সাথে একটু হেল্প করে দিচ্ছি। চলছে প্রন ভাজা, আর ওদিকে সব সবজি টবজি ভাজা কমপ্লিট। আর এইটায় বসে গেছে চালের জল আর কি। আর ওখানে এখন সব পরিষ্কার চলছে মাটন। আজকে রান্নাঘর পুরো একবারে গ্যাদারিং অবস্থা, মানে সব কিছু মিলিয়ে একবারে ভজঘট কেস। এদিকে যতক্ষণ না রাইসটা নামছে ততক্ষণ আরগুলো ম্যানেজ করা যাচ্ছে না। বড় বেশি প্রবলেম হয়ে গেছে, ওই মাইক্রোওয়েভটা রেখে না স্পেসটা আরো বেশি ছোট হয়ে গেছে। এবার ভাবছি এটাকে অন্য জায়গায় রাখতে হবে, এখানে রাখলে কোনো কাজই করা যাচ্ছে না, অনেকটা স্পেসে পুরো একদম আটকে গেছে। তো যাই হোক, এখন রাইসটা নামিয়ে নিই, তারপর চিকেন আর চিংড়ি মাছটা হলেই বাপি করবে আজকে মাটন। তো রাইসটা নামিয়ে নিই। বড় গামলাটা ছিল বলে আজকে বাঁচোয়া, কারণ এই এতগুলো ফ্রাইড রাইসের চালে ম্যারিনেশন পুরো প্রবলেম হয়ে যেত। চিকেনটা হয়েই এসেছে, আর একটু পরে চিংড়ি মাছটা বসিয়ে দেবো, তারপর বাপি মাটনটা করে নেবে। মাটন তৈয়ারি চলছে, অলরেডি সব হয়ে গেছে। আর এই মাটন করছে বাপি, আর শিপ্রা অলরেডি অর্ধেক করে রেখে গেছে। আর এখানে হয়েছে রাইস, মানে রাইস এই দুটো ডাব্বা রাইস। এখানে হয়েছে চিকেন, এই যে চিকেন। আর এখানে চলছে, হ্যাঁ এখানে চলছে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে মাটনটা হলে তারপরে আসছি। হাফ কাজকর্ম করে তাড়াতাড়ি গেছি, কথা বলতেও কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি গেছি, সাজিয়ে দেব, খুব শখ তার যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। তো তার জন্য তার বড় মাসিও বলল যে এই চিপস, মানে যা যা দিয়ে সাজানো হবে সেগুলো নিয়ে আসতে, সেগুলো প্লাস হচ্ছে একটু মিষ্টি ফিষ্টি সব নিয়ে আসলাম। তো অনেকটা লেট হয়ে গেছে। আমি চাইছিলাম যে সুব্রত চলে আসবে, সাথে সাথে দিয়ে দেবো। যাই হোক, ওর এখনও স্নান হয়নি। আর এদিকে বাপি মাটনটা কষাচ্ছে, চলো তাড়াতাড়ি করে যাই। কিছু রেডি করে ফেলেছে তার মাসিমণি। এদিকে রয়েছে ফ্রাইড রাইস, ভাজা, চিকেন, চিংড়ি, 5 রকম মিষ্টি, চাটনি, পায়েস আছে,
এই পায়েসটা কোথায় বোনো? এই যে পায়েস, আর এটা দই, আর এখানে সব কিছু ফুল রেডি। তো যাই হোক, সকাল থেকে রান্নাবাড়ি করে নিয়েছি, মানে করছিলাম আর কি। আমি তো এত কিছু সাজিয়ে সময়ই পাচ্ছিলাম না, তো আমার বোন যেহেতু আছে আর কোনো চিন্তাই নেই, তো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। এখন ওর বাবা আসলেই বসে পড়বে, আশীর্বাদ পর্ব হবে, এই হবে, হ্যানা হবে, ত্যানা হবে। তো চলো দেখো, এই যে বার্থডে গার্ল সাজা কমপ্লিট, তার বান্ধবীর সাথে সে এখন বসবে খেতে, তাই তো? দেখি বাবা বসো। তো এই আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, দাদান প্রথম আশীর্বাদ করছে। এই যে আশীর্বাদ পর্ব শুরু, দাদানকে নমস্কার করো। ও হ্যাঁ, ওই যে ভাই আবার উকি দিচ্ছে যে দিদি সব খাচ্ছে, কি ব্যাপার? এই সব বাজারের পয়সা দিয়েছে দিদান দাদা। হ্যাঁ, এবার দিদুন দিচ্ছে। ক্যামেরাম্যান ফোকাস করো। এবার মাসিমণি দিচ্ছে দাও। এবার যাচ্ছে বাবা আশীর্বাদ করতে। এবার সুব্রতদা করবে আশীর্বাদ। আজকে তো আশীর্বাদের পর্বে বিশাল ওখানে জমছে আর কি। আর দেখো মাঝখান দিয়ে ছোটাকে দেখ, শুধু মেশোয়া বাদ চলে গেল, মেশোয়ার আশীর্বাদটা বাদ চলে গেল। ওটা আশীর্বাদে হবে, ওটা ডিরেক্ট বিয়ে আছে মা আর কি। এখন নতুন গিন্নি যাচ্ছে, নতুন গিন্নি আশীর্বাদের পর্বে যাচ্ছে। এবার যাচ্ছে তার ছোট মাসি। মাসি রে মাসি, পাচ্ছে হাসি। এটা ছোট মাসি আশীর্বাদ করছে। খুব তাড়াতাড়ি যেন ছোট মাসির সাথে একটা মেশোও চলে আসে আশীর্বাদ পর্বে, আমরা ওই আশীর্বাদই করি। ফার্স্ট বৈঠকে বসে গেল দাদান, বার্থডে গার্লের বান্ধবী, সবাই। আর আমরা একটু পরে সুব্রত স্নান করে আসুক, তারপরে বসবো। খাওয়া দাওয়া কেমন হয়েছে? রান্নাবাড়ি ভালো হয়েছে? অ্যানি ঠিক আছে। আর এক সংসারী সবার লাস্টে এসছে স্যালাড কাটতে, মানে তাকে দেওয়া হয়েছে তার প্রিয় কাজটা স্যালাড কাটা। তো সে এখন কুচি 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 করে স্যালাডটা কুচি করে দেওয়া যায়, স্লাইস করে পেঁয়াজ কাটা দেখা কুচি করে গিন্নি পারে না। না, খুব সুন্দর কেটেছে স্যালাড, এই যে ভীষণ সুন্দর, ভীষণ গ্ল্যামারাস হয়েছে, গ্ল্যামারাস একদম। তো এখানে ওরা বসে গেছে খেতে, আর আমরা সবাই একটু পরে বসবো। আগে সুব্রতকে দিয়ে দেবো, তাই তো বলো? তারপরে আমরা সবাই একসাথে বসবো বলেই প্ল্যান করেছি। এখন আমি ওদের বলছি আগে বসে পড়তে, বাট ওরা বসছে না, একসাথেই বসবো। কারণ হচ্ছে কালকে আমরা বাড়ি চলে যাবো। আর ও থ্যাংক ইউ সো মাচ, কারণ এত কিছু সাজিয়ে মানে আমার পক্ষে পসিবল হচ্ছিল না। খুব শর্ট টাইমের মধ্যে রান্না করতে অনেকটা টাইম চলে গেল, আর বারবার করে বলছি থাকতে, বাট এরা থাকতে হবে না, সেটা আমার বাড়ি যেতেই একজনের অফিসটুকু তো করা যেতেই পারে, তাই না? শুধু তোর একার মেয়ে নাকি? সেটা না, যাই হোক। আর শিবম এখানে মিসিং, আর ওদিকে ঠাম্মু গেছে তারাপীঠ, ওরা সবাই মিসিং। তো যাই হোক, দুটো মিসিং আর কি। অ্যাট লাস্ট আমরা সবাই মিলে বসলাম চারজনে খেতে। তো কেমন হয়েছে? কেমন? দারুণ দারুণ, জাস্ট সুপার। তাই? চিংড়িটা খেয়ে দেখিস কেমন হয়েছে, তাই না? চিংড়িটা দারুণ হয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করা যাক। আজকে না পুরো ভজঘট অবস্থা হয়ে গেছে, মানে একদিকে ওই মাইক্রোওভেনের এত বড় একখানা ডাব্বা, চতুর্দিকে ছড়ানো, 4-5 জন একসাথে রান্না করে, পুরো মানে ঘেটে পুরো ঘ। তো আমি ভাবছিলাম যে কি হবে, বুঝতেই পারছিলাম না। আর তার মধ্যে অতগুলো ফ্রাইড রাইস যে কিভাবে আমি করবো ম্যানেজ। তো যাই হোক, হয়ে গেছে কমপ্লিট। তো এই যে সবাই মিলে বসে গেছি খেতে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে খাওয়া দাওয়ার পরে এখন আর একজন যে বার্থডে গার্ল, সে সাজতে বসবে। দেখো যেন মনে হয় ব্রাইডাল মেকআপ। আমরা তো মেকআপ দেখে মোটামুটি অস্থির অবস্থা, যে মোটামুটি আমার বিয়ে হয়ে গেছে
প্রায় 1 বছর আমার এত মেকআপ নেই। আমি তো এখানে আসল আছে। জিনিসের নামই জানি না। তো এই সমস্ত কালেকশন নিয়ে এখন বুঝে উঠতে পারছি না আমরা। কালেকশন নিয়ে আর এই এখন সাজতে বসে গেছে সে 24 সাথে সাজতে। নিউ নিউ দিদি সাজিয়ে দিচ্ছে না, নিউ দুজনে মাঝখানে বসছে। নিউ দিদি সাজিয়ে দিচ্ছে না, দিদি সাজিয়ে দিচ্ছে না, নিউ কি দিদি সাজিয়ে দিচ্ছে না। ও জনানে, ও জনানে একখানা জুটি করে দিয়েছি আমি, নিউ সাজিয়ে দিচ্ছে না দিদি। তো এই সেই থেকে সাজগোজ চলছে, নিজে হাফ সেজে নিয়ে 2 মাসুমনিকে সাজিয়ে দিল, একজনের হয়ে গেছে আর একজনকে নিয়ে এই বসিয়েছে এখন সাজতে। মডেলদেরকে মডেলদের, হ্যাঁ মডেলদেরকে লাস্টে দেখানো হবে। ভালো করে সাজাচ্ছে না, কিন্তু তাড়াহুড়ো হবে না কিন্তু। বাড়ি দেখিয়ে দেবো। না, সাজিয়েছি নাকি তোর কাছে আমি? আর এদিকে সব সাজগোজ সবার সব কমপ্লিট, ফুল কমপ্লিট লুক, একদম সোজা বাড়ি যাওয়ারও, বার্থডে লাস্ট ফিনিশিং সাজ আর বার্থডে বাড়ি যাওয়ার লুক পুরো একদম রেডি শেডি। রেডি। আর এখানে মাম্মামের বান্ধবী দেখে আনি, এই যে সাজগুজু করে সব চলে এসেছে। এইখানে সেজেছে নু, নু নু একটু আগে দেখি মুখটা একটু দেখি, লালি 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 উঠো না। আলটিমেট লাস্ট মোমেন্টে কেকটা অর্ডার করতে চেয়েছিলাম, বাট আমি তো পারিনি, তো বোনের দ্বারা সম্ভব হয়েছে সেটা। যাই হোক, শেষ মুহূর্তে চলে এসেছে কেকটা, এই জাস্ট আসলো। এই কেকটার অর্ডার করেছিলাম কারণ এই কেকটা ওর খুব পছন্দের আর কি, বিটিএস এর কেক এটা। আর এই চলে এসেছে আর একটা কেক, মানে এটা হচ্ছে ওর পাপার তরফ থেকে কেকটা, আর এটা আর একটাই, 2টো কেক এখন সে কাটবে, মানে কদিন ধরেই বলছি আমি 2টো কেক কাটবো। তো যাই হোক আলটিমেট হলো। আর সে দেখো কেমন সেজেছে, এই যে তার ফাইনাল লুক। তো এই সাজুগুজু করে নিয়েছে, একদম পুরো ফাটাফাটি ড্রেস, ফাটাফাটি সাজগোজ। তো দাদান দিদান চলে আসুক, চটপট কেক কাটা হয়ে যাক। এইটা এতগুলো পাশ আছে। খেলাবো হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভাবি পাশে যাও, ওখানে যাও। বার্থডে টু ইউ। হ্যাঁ এদিকে তাকাও, হ্যাপি মাম্মা এদিকে তাকাও, এদিকে তাকিয়ে। হ্যাপি বার্থডে। আসো আসো আসো। দাদাকে দাও পাশে, আগে অ্যানিকে দাও। পুরো খাওয়া। হ্যাঁ যাও 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 যাও। এই যে এখন, তো এখন বাজে ঘড়িতে প্রায় 11টা, আর দোকান থেকে আজকে এসছি এই 10টা হবে। এসে নিয়ে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ, মানে ধরো এতটা ঠান্ডা না আমাদের এখানে, আর আমার মা না এতটা ঠান্ডায় ঠিক কমফোর্টেবল নয়, মানে ওই সাইডটায়, মানে আমার বাপের বাড়ির সাইডটা তো অতটা ঠান্ডা পড়ে না, আর এখানে যা ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে পুরো জড়োথড়ো হয়ে গিয়ে লেপের তলায় ঢুকে আর বেরোতেই খুব কষ্ট হচ্ছিল। তো আমি এসে আবার লাটু ছোটুদের খেতে দিলাম, খাবার দাবার গরম করে সবাইকে দিলাম, মাম্মামকে দিলাম। তো যাই হোক তারপরে মা আমি দুজনে মিলে উঠে খাওয়া দাওয়া করে নিলাম, করে তারপরে এখন পুরো মা ফুল দমে চলছে। তো আর বাকি বাদ যেসব কাজগুলো ছিল সেগুলো এখন মা কমপ্লিট করে রাখছে, তো বললেও শুনছে না, তবুও কমপ্লিট করে রাখছে। আর এই যে আরেকজন আমাদের এই যে বার্থডে গার্ল, তা বার্থডেতে মামাম কিরকম এনজয় করলি? খুব ভালো খুব ভালো। মিষ্টি মানে আর পিউ মানে না আসলে তো এতটা জমজমাট হতো না, তাই না? হ্যাঁ একদম 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 সত্যি কথাই, মানে ওরা এসছে বলে না আরো বেশি স্পেশাল হয়ে গেছে বার্থডেটা। তো না আসলে হয়তো এতটা কিছু হতো না। আর অ্যানি এসছে, তারপরে বান্ধবী, একজন বান্ধবী না থাকলেও তো হয় না। ও তো আসতো এমনিও, ও এমনিও। হ্যাঁ ও তো আসতো, আর ছুটকিরও আসার কথা ছিল। হ্যাঁ ছুটকির আসার কথা ছিল, ছুটকি তো আসলো না। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর বার্থডেটা বেশ ভালো এনজয় করলাম আমরা সবাই মিলে। আর আমার তো পুরো সারাটা দিন কি বলবো, মানে ওই কাণ্ড পড়ে গেছে। এদিকে শিবরাত তো একা পুরোটা ম্যানেজ করা পসিবল না, হাতের সাথে একটু না করলে তো হয় না। আর এদিকে লাটু ছোটু নিউ, এদের জ্বালায় তো মানে কি বলবো, পুরো পাগল অবস্থা বাড়িতে। তো যাই হোক পুরো টোটালটাই বেশ ভালো করে ম্যানেজ হলো, ঠাকুর আছে তো পুরো একদম ঠিকঠাক সব হয়েছে। তো কিছু মানুষ নেই আজকের দিনে, তো তার জন্য আর কি একটু মনটাও একটু খারাপ অবভিয়াসলি থাকবেই। এবার সবাইকে সবসময় পাওয়া তো পসিবল না, তো
তো যাই হোক, পুরো বার্থডের ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।